ডেপুটেশন আছে তো আজকে আজকে স্মারক দেওয়ার আছে, হ্যাঁ এসপিও নিচ্ছেন না, খুব ভালো। তাহলে হ্যাঁ আচ্ছা বাই পোস্টে পাঠানো হয়েছে, তাহলে বোঝা গেল এসপিও নিচ্ছেন না। এসপি যখন নিচ্ছেন না, থানা নিচ্ছেন না, তাহলে বোঝা যাচ্ছে দে আর ডুইং ইট আন্ডার পলিটিক্যাল কম্পালশন। তাদের ওপর পলিটিক্যাল অর্ডারস রয়েছে, এবং থানা যখন কমপ্লেন এবং এসপি যখন কমপ্লেন নেয় না, তার মানে তারা ভালো করে জানে কারা যুক্ত আছে এর সাথে, এবং এর শেষ আমরা দেখে ছাড়বে না, করছে না তো। মানে আমি জিজ্ঞেস করছি এসপি এবং সোনারপুর থানার যে আইসি, যে ওরা অন what ground did they not complain, did they not accept the complaint, on what ground? কেন? এটা তো কিছু মানুষের জমি, তাদের জমি হড়প হয়েছে, অবৈধভাবে জমিগুলো বিক্রি করা হয়েছে, তারা গিয়ে, এবং তারা কৃষক, এখানে তো এই সরকারের তো বুক ফেটে যায় কৃষকদের জন্য, কাজ আমরাই করি কৃষকদের জন্য, কিন্তু যাই হোক, আই এম নট গেটিং ইনটু দ্য পলিটিক্স অফ ইট। তারা গেছে, মানে সাধারণ নর্মাল কোর্স অফ ইভেন্টে তারা গেছে কমপ্লেন করতে, কমপ্লেনটা তারা নিচ্ছে না কেন? এসপি অলসো, আমি ভাবলাম যে এসপি অন্তত ওনার একটু, যেহেতু এত একটা সিনিয়র পজিশনে বসে আছেন, ওনার একটু সেন্স অফ ডিসক্রিমিনেশনটা বেশি হওয়া উচিত। নিজের একটু, ওনার সম্বন্ধে আমার কাছে অনেক যা বিষয় অনেকে বলেন, কিন্তু আমি নিজে বায়াসড হতে চাইনি, কিন্তু আজকে আমি বায়াসড হচ্ছি। কেন আমাকে বলা হলো যে উনিও কমপ্লেন নেননি, কেন, ওয়াই? এবং ওনার ডিউটি হচ্ছে সোনারপুর থানাকে জিজ্ঞেস করা যে তারা কমপ্লেন নেয়নি কেন। ইট ইজ অ্যান ওপেন অ্যান্ড শাট কেস। 527 বিঘা জমি, 527 বিঘা জমি, এই জমি তাদেরকে জাল করে, জালি সব একটা চক্র, তারা করে 527 বিঘা জমি হড়প হয়ে গেছে, 121টা সেলস ডিড এবং 98টা ভুয়ো পাওয়ার অফ অ্যাটর্নি করে। So this is a very major scam. It runs into hundreds of crores. It's a major scam. একদম সিবিআই এবং ইডি, এটা অ্যাকচুয়ালি ফিট কেস ফর সিবিআই এন্ড ইডি। এই দুটোই দাবি আমরা তদন্তে, শুধু তাই না, আমরা আইনি, we are taking recourse to legal action as well. We are taking recourse to legal options. না, আমি তো আমার বক্তব্যে পরিষ্কারভাবে বললাম, যখন পুলিশ এবং প্রশাসন যখন এই ধরনের কমপ্লেন নেয় না, তখন পরিষ্কারভাবে বোঝা যায় দ্যাট দে আর অ্যাক্টিং আন্ডার পলিটিক্যাল অর্ডার্স। এটা পরিষ্কার, কিন্তু ইটস ভেরি আনফর্চুনেট যে দে আর অ্যাক্টিং আন্ডার পলিটিক্যাল অর্ডার্স, এবং এগুলো আমরা নোট করছি, এগুলো আমিও নোট করছি, দেখা যাক কেন। এবং এটা আমাদের দায়িত্ব, উই আর দি প্রিন্সিপাল অপোজিশন পার্টি। আমরা যদি মানুষের এই সুখ দুঃখের বিষয়টা না উঠাই, এটা অন্য কেউ উঠাবে না। এটা আমাদের দায়িত্ব। পশ্চিমবঙ্গের 2,28,00,000 মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, এবং আমাদের সিনিয়র নেতৃত্ব মহাদেব সরকার মহাশয় এসেছেন, কিষাণ মোর্চার দীর্ঘদিন নেতৃত্ব করেছেন। এটা হচ্ছে আমাদের ডিউটি, এবং যারা আজকে কমপ্লেন নিচ্ছে না তাদের অফিসিয়াল পজিশনে বসে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের পলিটিক্যাল কম্পালশন, আমাদের পলিটিক্যাল প্রেশার, অ্যান্ড দে আর হ্যান্ডস ইন গ্লাভস উইথ দি পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট। এখানে কমাবেশি 10 জন মতো যোগ দেওয়া হয়েছে, কাগজও তোলা হয়েছে। তার আগে আমরা সোনারপুর থানায় গেছিলাম গত রবিবার। আমাদের কেস কিংবা সাধারণ ডায়েরি সেটাও নেওয়া হয়নি। তার ফলে আমরা আজকের সুপারিনটেন্ডেন্ট পুলিশ এমন এসডিও অফিসে সামনে অবরোধ করতে বাধ্য হচ্ছি, যাতে নিচে থেকে আমরা এই কাজটাকে উদ্ধার করতে পারি। যদি না পারি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ হাইকোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করছি। এই মতো অবস্থায় কোনো পক্ষ আমাদের হয়ে, মানে অনেক চাষিদের হয়ে কোনো পক্ষ ওপর থেকে নিচ কে কীভাবে জড়িয়ে আছে সেটা জানি না, কিন্তু যেহেতু আমাদের ন্যায্য অধিকার কেস কিংবা ডায়েরি নেওয়া, সেটা না নেওয়ার ফলে আমাদের মনে হচ্ছে যে এতে ওরাও জড়িত আছে সম্পূর্ণভাবে। ওরা বলতে যে প্রশাসন আমাদের ডায়েরি নিচ্ছে না, আমাদের কেস নিচ্ছে না, আমাদেরকে অগাধ জলে, সবার পক্ষে ক্ষমতা নেই যে হাইকোর্টে যাওয়ার মতো, কারণ যাদের দিনান্তে দিন খাওয়া হয় না ভালোভাবে। আজকের চাষিরা সবসময় অবহেলিত, সেই চাষিদের জিনিসগুলো কি করা হলো, আধার কার্ড নকল,
প্যান কার্ড নকল, টিপসই নকল। আমরা চাইব যে কোনো মূল্যে চাষিদের, প্রত্যেকটা চাষিদের জমি তারা যেন তাদের নিজেদের অধিকার ফেরত পায়। আমার এখনো পর্যন্ত 71 শতক জমি গেছে। 71 শতক মানে 2 বিঘে 4 কাঠ। অতি অবশ্যই, এছাড়া তো কোনো উপায় নেই আমাদের। আমাদের জমিটা যেহেতু বেনামে দখল হয়ে যাচ্ছে, মানে কিনে নিচ্ছে, সুতরাং আমাদের চেষ্টা করতে হবে কিভাবে আমরা জমিটা ফেরত পাই। সেই আমার নাম রতন ধারা, লেট পাঁচু গোপাল ধারা। আমি রঞ্জন নস্কর। আমার প্রায় 5 বিঘা জমি উনি পাহাড় নামে অ্যান্টনি করে নিয়ে গেছে। আমার একটাই মেয়ে আছে, এখনো বিয়েটা দিতে পারিনি। আমাদের ওই জমিটুকু ভরসা, আমরা কি করে বাঁচবো? আমরা থানায় গিয়েছিলাম, এফআইআর নেয়নি। আজ শুনুন, এখানেও আমাদের এফআইআর নেয়নি এসপি সাহেব। তাহলে আমরা কোথায় যাব? আমরা কীভাবে জমি পাবো? আমরা সেই জন্যে আমাদের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি যে পথে যাচ্ছে, আমরা সেই পথে আমরা হাঁটতে শুরু করি, যদি আমরা জমিটা পাই। আবেদন নেয়নি, কিসের দাবি জানাচ্ছ? আমরা জমি ফেরত পাওয়ার জন্য। আমরা খুব ভালো হয়, তাহলে তো সমস্ত চোরগুন্ডা সব ধরা পড়ে যাবে, সেটারও দাবি জানাচ্ছি। এবং জমিটা যাতে আমরা ফেরত পাই সেটারও দাবি জানাচ্ছি। গ্রামের না, আমার নাম শ্রী রঞ্জন কুমার নটকর, বাড়ি বামনগাছি, 1